এক যুবকের ময়নাতদন্তে গাফিলতির অভিযোগে চলছিল বিক্ষোভ। সেই সময়ই ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রীর গাড়ি। স্থানীয় সূত্রে খবর, সোমবার যশোর রোডে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় প্রীতম ঘোষ নামে 34 বছরের এক যুবকের। বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের পর মঙ্গলবার মৃতের পরিজনদের হাসপাতালে ডাকা হয়। মৃতের বাড়ির লোকজনদের দাবি, ময়না তদন্তের পর দেখা যায় মৃতের বাঁ চোখ উধাও। এরপরই ময়না তদন্তে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। সেই সময়ই ঠাকুরনগর থেকে সড়ক পথে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে পড়ে তার গাড়ি। ঘটনাটি শোনার পর মেডিকেল কলেজের অটোপসি সার্জনকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। আসেন বারাসাত পুলিশ জেলার এসপিও। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য ও মাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা যারা পরিবারের লোক আছেন, বডিটা একবার দেখান, কারণ এনকোয়ারি যখন হবে বডিটা না দেখলে এনকোয়ারিটা কি করে করবে। আর বডিটার পুরো ভিসি করে রাখবে, মানে ভিডিও করে রাখবে, যাতে কেসের পক্ষে সুবিধে হয় এবং উপযুক্ত শাস্তি। আর ক্ষতিপূরণ ডিএম এর যেটা আছে, ক্ষতিপূরণটা আমার সাথে কথা বলে নেবে কিভাবে করবে। আর চাকরিটা আমি আমার নিজের কোথা থেকে করে নেবো, কালকের মধ্যে পৌঁছে দেবো। যদিও মৃতের পরিবার এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে। সবকিছু সমাধান কি হয় চাকরিতে? আমাদের বাচ্চার চোখ তুলে নিয়েছে, সেই সমাধানটা করলো না। উনি দিদিকে বললো আপনাদের পরিবারকে চাকরি দেবো, পরিবারকে টাকা দেবো। টাকা দিয়ে কি সবকিছু? 18 দিনের একটা বাচ্চা হয়েছে, তার বাবা এরকম মারা গেলে আবার চোখটা তুলে নিচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফের যুবকের ময়না তদন্ত হওয়ার কথা। আমার কাছে যে বাড়ির লোকজন তারা এসেছিলেন, আমার কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলেছি, তদন্ত কমিটি করব। তারপরে এই ঘটনাটি ঘটেছে। ম্যাডাম যেটা আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা সেই নির্দেশ মেনে আমরা এনকোয়ারি কমিটি আবার করে দিয়ে রিফর্ম করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা করেই দিচ্ছি, এক্ষুনি করে ফেলছি। তদন্ত করতে গেলে দেহ তো রাখতেই হবে। প্রায় 15 মিনিট পর বেরিয়ে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এসআইআরের কাজের চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ নিয়ে চলছে রাজনীতি। চাপের চোটে অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি করেছেন কয়েকজন বিএলও। তবে একদিকে যখন এই ছবি, তখন অন্য নজির গড়লেন পুরুলিয়ার এই বিএলও বুদ্ধেশ্বর মণি। রঘুনাথপুরের 246-এর 225 নম্বর বুথের বিএলও তিনি। ডুমরিয়াকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক বিশেষভাবে সক্ষম, ভালো করে হাঁটতে পারেন না, বেশিক্ষণ চলাফেরা করতেও বেশ কষ্টের। তারপরও মাত্র 14 দিনেই নিজের বুথে এসআইআর এর প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছেন তিনি। ফর্ম বিলি, ফিল আপের পর সেই ফর্ম সংগ্রহ, তারপর সেগুলো যাচাই করে ডিজিটাইজ করা, সবটাই বুদ্ধেশ্বর মণি মাত্র 2 সপ্তাহের মধ্যে শেষ করে ফেলেছেন। প্রায় প্রত্যেকটা পাড়াতে আমি দুবার করে বসে পড়ে সেই যাবতীয় ফর্মগুলো ফিল আপ করলাম প্রথমত। আবার আমি পরের দিন থেকে কাজ শুরু করলাম। তারপরই রাত্রি 11টা পর্যন্ত রাত্রি জেগে আমি ওই ফর্মগুলো ডিজিটাইজ করলাম। আর সকালে এদিকে 6টার সময় আমি প্রত্যেক দিন উঠতাম, 6টার থেকে 8টা পর্যন্ত ডিজিটাইজ করতাম ফর্মগুলো। এইভাবে সেই সময় সার্ভারের স্পিডও খুব ভালো ছিল। কাজ যদি মন থেকে করা হয়, কোনো কাজই জটিল নয়। রেকর্ড গতিতে কাজের জন্য বিএলও বুদ্ধেশ্বর মণিকে সম্বর্ধনা জানিয়েছেন মহকুমা শাসক। আমি জানতে পেরেছি 21 তারিখের মধ্যেই কাজ শেষ করে দিয়েছি। ডিজিটাইজেশন যে কাজ শুরু হয়েছিল ওটা মোটামুটি 10 দিনের আশপাশ কমতে কাজ শেষ করে দিয়েছি। তো এটা খুব ভালো পারফরমেন্স ছিল। তো আমি চাইছেন কি এই হিসাবে বাকি যে বিএলও আছে ওই ক্ষেত্রে না দেখে একটু মোটিভেট হয়ে। ইতিমধ্যেই যে বুথ লেভেল অফিসার বা বিএলওরা অত্যন্ত দক্ষতার সঙ্গে 100% এনুমারেশন ফর্মের ডিজিটাইজ করে ফেলেছেন, কম সময়ের মধ্যে নিজেদের কাজ নিখুঁতভাবে শেষ করেছেন, তাঁদের নাম এবং ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কার্যত স্বীকৃতি দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। হংসরাজ সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.